মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা ভদ্র বাড়ি, তোমার বন্ধুর এসব বেলেল্লাপনা এখানে চলবে না। বাট আমি তো বাড়িতে এইসব পোশাক পরেই থাকি। নো ওয়ান টেলস মি এনিথিং। এমনকি আমার বাবা আজ অব্দি আমাকে কিচ্ছু বলেনি। বুঝতে পেরেছি, তোমার মহান সংস্কৃতি সম্পন্ন বাবা তো। বাকি কথাগুলো আমি আর তোমার সাথে বলবো না, তোমার বাবার সাথে বলবো। বড় গঙ্গা, বড় গঙ্গা, কি হচ্ছে সব বাড়িতে? হ্যাঁ, কি হচ্ছে? একটা মেয়ে অসভ্য পোশাক পরে ধেই ধেই করে নাচছে, আর তার সাথে তোমার ছেলে রায়ানও নাচছে। রায়ান ভুলে গেছে ও বিবাহিত, বিবাহিত হয়ে অন্য একটা মেয়ের সাথেও নাচছে কি করে? বড় গঙ্গা, তোমরা ভুলে যাচ্ছ এই বাড়িতে একটা নিয়ম কানুন শৃঙ্খলা আর সংস্কৃতি আছে। এগুলো তোমরা দেখতে পাও না? দেখতে পেও চোখ বন্ধ করে আছো তোমরা? না বাবা, মানে দাদু পারুল তো ভালো জামা কাপড় পরে থাকে, আর একদিন ওর একটু পা দেখা গিয়েছিল বলে তুমি ওকে বের করে দিলে, আর সেখানে শিরিন ছোট ছোট হাফ প্যান্ট পরে নাচছে। আমাকে মানে বাড়ির বড় ছেলেকে ও অপমান করেছে, ও তো বেশি শাস্তি হওয়া উচিত। এক্ষুনি ওই মেয়েকে বাড়ি থেকে বের করো। এই বাড়ির আচার বিচার সংস্কৃতি সবকিছু ওই মেয়ে নষ্ট করে দিচ্ছে। এর জন্য তো আপনি দায়ী। কি বললে তুমি? না মানে আমি বলতে চাইলাম যে এর জন্য তো আমরাই দায়ী। মানে আমাদের জন্য যদি পারুলকে বাড়ি ছেড়ে চলে যেতে না হতো, তাহলে না শিরিন এই বাড়িতে ঢুকতে পারতো, না আজকে এইরকম রায়নের ঘরে জমিয়ে আসর পাততে পারতো, আর না আজকে আপনাকে এই দিনটা দেখতে হতো। বাবা, বাবা আমার অপরাধ নেবেন না। আমি ছোট মুখে হয়তো বড় কথা বলছি, কিন্তু যা দেখেছি যা শুনেছি তাতে আমার পরিস্থিতি ভালো ঠেকছে না। বাবা, আপনি তো অভিজ্ঞ মানুষ, আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে শিরিন কি চাইছে। তাই বলছিলাম যে আমার মনে হয় যে পারুলকে এই বাড়িতে ফিরিয়ে আনলে খুব ভালো হয় বাবা। এছাড়া আর কোনো রাস্তা নেই। আমি বলি কি, তুমিও তাই করো। এই রায়ান দাদু ভাইয়ের ঘরে মেয়ে যেভাবে ঘাঁটি গেড়ে বসেছে, এ তো সহজে নড়বে বলে মনে হয় না। একটা অবিবাহিত মেয়ে, এসব তো ঠিক না। না, আর তাছাড়া শিরিনের বাবা মা, ওনারা জানলে কি বলবেন বলো তো? হ্যাঁ, আমাদেরই তো দোষ দেবেন না? বলবে না আমরা কেন শাসন করিনি, আমরা কেন আটকাইনি। পারুল দিদি যদি থাকে তাহলে ওই শিরিনও নিজেকে একটু আটকাবার চেষ্টা করবে, একটু সংযত রাখতে চেষ্টা করবে, পরের অশান্তিগুলো আর ঘটবে না। শোনো না, তুমি তাই করো, পারুল দিদিকে নিয়েই এসো। একটু ভেবে দেখো না গো। এই তো সবাই যেভাবে হ্যাঁ করছে, মনে হচ্ছে দাদু মেনে যাবে, পারুলকে ফিরিয়ে আনবেই। এবার বুঝবে মজা ওই শিরিন। আমাকে ঘর থেকে বের করা, দাদু এবারে শিরিনকে লাথি মেরে বের করবে। যাই খবরটা দিয়ে আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।